দেখবেন যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল মাথায় করে নিয়ে যায়, কিন্তু ঘরে একটা বিদ্যা জ্যান্ত মা থাকে। একদিনকার জন্য বলি না, মা তোমাকে 500 টাকা দিলাম, দুদিন ফল কিনে খেও। কৃষ্ণ এক জায়গায় কলম দিলেন, প্রতিটা মায়ের অন্তরে আমার ওই প্রতিমা বিরাজ করে বাবা। কেন? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও বড় হচ্ছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি পিতিম্মাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমাদের মানুষ হয়ে কর্ম হচ্ছে আগে পিতা মাতার চরণ সেবা করা, কিন্তু আমরা করি না। তাই বাউলেই বললেন, ওরে খায়া ক্ষীর দধি দুগ্ধ ওই মাটির মাকে করছ মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। যদি পিতা মাতা কষ্ট পায় বাবা, যতই আপনি অনুষ্ঠান করান, যতই ঠাকুরতলা মন্দির মসজিদ বড় বড় তীর্থস্থানে যান, ভগবান বইমুখ হয়ে যায়। এই জায়গাতে বাউল বলছে, খায়া ক্ষীর দধি দুগ্ধ খায়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, খায়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতরে ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খায়, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। একবার জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। আসলে ভেতরটা দেন, একটু হাই করুন, আউটটা কমিয়ে দেন, ভেতরটা দেন। হ্যালো হ্যালো, ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড় আমি 1000 টাকা চাঁদা দিলাম, কিন্তু গর্ভধারিণী মা যার জন্য পৃথিবী দেখলাম তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলাম না বাবা। দুর্গা পূজা হবে মা, তোরা দেখে বনের পশু, তোরা দেখে বনের পশু, তোরা দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু লজ্জা করেছি, তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, তাকে তুমি চিনতে পারলে না বাবা। ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। মহান মানুষকে দেখাইতে পারবে যে পিতা মাতাকে ভক্তি করে নাই অথচ সে মহান হয়েছে মা, দেখাইতে পারবেন না। যারা মহান ব্যক্তি, যারা গুণী মানুষ, সবাই পিতা মাতার ভক্ত মা।
আমি প্রমাণটা দিয়ে যাই। আমার পরমহংসতে মাতৃভক্ত সাধক বামাক্ষেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খবর পেল মায়ের শরীর খারাপ, চাকরি ছেড়ে দিয়ে মায়ের চরণ সেবা করেছিল। মা ভগবতী দেবী বলেছিল, ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিলি বাবা? ঈশ্বরচন্দ্র বলেছিল, মা গো তোমার চরণ সেবা থেকে আমার চাকরিটা বড় হলো মা। দেখুন বাবা, এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়নি। আর আমরা কি করি, কখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবো, কখন মা বাবাকে আলাদা করব, কিন্তু মা বাবার তুল্য ভগবান কোথাও নেই। দিলে মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি তার শত ভাগের এক ভাগ যদি আমার মায়ের পায়ে দিতি, তোর ওই পূজা দিত সকল, তোর ওই পূজা দিত সকল স্বর্গের দেবতায়। পিতা মাতার চরণ সেবা করো। পৃথিবীতে যত ভগবান আছে মা আপনার কাছে চলে আসবে, ভগবানের কাছে আপনাকে যেতে হবে না। পিতা মাতা হচ্ছে এত বড় ওনাদের গুণ। বাউল গান, ব হচ্ছে নারী, আর বাউল গান হচ্ছে নারীকে সাধনা করা, মাকে ভক্তি করা। তাই অনেকেই লেখাপড়া করেছেন। ক্লাস মাধ্যমিক বইয়ে কাজী নজরুল ইসলাম নারী সম্বন্ধে একটা কবিতা লিখেছিলেন বাবা, ছোট্ট কবিতা। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার কবিতা হইল স্বপ্ন হইল। আজ মহলের পাথর দেখেছ দেখো নিতার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরে সাজাহান। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। আসতে বাবা, এই জায়গাতে কবি কি বলেছেন, নারীকে কামনার দ্বার হিসেবে ব্যবহার করলে হবে না বাবা, আগে নারীকে প্রেম করা জানতে হবে। প্রেম তখন আকাশে বাতাসে পাতালে প্রেমের শেষ নাই। হ্যালো হ্যালো তো গেল, কলেজে ঢুকছে একজনে বেরিয়েছে দুজন, হ্যালো শোনা, প্রেমের শেষ আছে মা। এখন এত প্রেমের চাপ বেড়েছে, মা বাবাতে কুশ ধরে বিয়ে দেওয়া হলে গেল, শুধুই প্রেম। কিন্তু মা একটু লক্ষ্য করবেন, ওই প্রেম থেকে কদিন দেখবেন 1.5 মাসের মধ্যে একজনে গলায় দড়ি নিয়ে ঝুলছে। ওই প্রেম থেকে না মা। প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করে গেছেন চণ্ডীদাস। প্রেম কাকে বলে? প্রীতি প্রীতি সবজনে কয়ে প্রীতি মিলবে কোথা, পরকে আপন করিতে পারলে প্রীতি বলিও সেথা। প্রীতি প্রীতি সবজনে কয়ে প্রীতি মিলবে কোথা, ভিক্ষের ফল নয় তো প্রীতি মিলবে যথা তথা। প্রীতি এই তারিতি চুলু চুলি করে মরে, প্রেমের প্রীতি এই তারিতি জড়াইয়া জড়াইয়া ধরে। কি বলেছেন কবি? কামের পিড়িতে ব্যথা যাকে চিতে বলিতে পরানো ফাটে। কামের পিড়িতে হচ্ছে হ্যালো সোনা, ওই প্রেম মা। আর প্রেম, প্রেমের পিড়িতি ঘষিতে ঘষিতে চন্দন সৈরব ওঠে। যারা ভক্ত আছেন বুঝতে পারবেন কোন প্রেমের কথাটা উনি কলম দিয়েছে। তাই কি বললেন? রস পরিপাটি সুবর্ণ ঘটি সবকে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে। সেই রস পানি দিবস রজনী অঞ্জলি পূজা খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে, উছলে উছলে যাই একবার জয় জয় নিতাই গৌর হরিবে।
বুঝতে হবে বাবা, আর নারী হচ্ছে সবার উপরে। এই ভোলানাথ তিনি দেবাদিদেব মহাদেব, তিনি ওই নারীর জন্য একদিন পাগল হয়ে গিয়েছিলেন বাবা। নারীর এতটা পাওয়ার, মার এত বড় কেন, নারী এত বড় কেন? অনুসুয়া বেহুলা সতী, নারী ছিল মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তার। মরা শাসকে বাঁচিয়েছিল একমাত্র নারী। নারী একবার হলে বলব, জিভে মাথায় ঘরে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র বোঝা বড় ভাব। আর সতী নারীর শক্তির কাছে, সতী নারীর শক্তির কাছে যমরা যাও মারে হাত। যিনি ধর্মের বিচারক, তিনি নারীকে প্রণাম করেছিল সাবিত্রীকে, মা তুমি হচ্ছে সবার উপর। তাই পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হয়ে। তাই নারীকে আগে ভক্তি করতে বাবা, নারী হচ্ছে সবার উপর। তাই মাকে যদি ভক্তি না করে, মহাজন এই জায়গায় কলম দিলেন, ধ্বংস হয়ে যাবি যদি রক্ষা করতে পারবে না তো ওই মাটির প্রতিমা। তাই নকুলি বলে নকল ছেড়ে, তাই নকুলি বলে নকল ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়। পিতা মাতার চরণ সেবা করবেন বাবা, এটা বাবু দাসের কথা নয়। যে শাস্ত্র মহাভারত, রামায়ণ, গীতা, বাইবেল, কুরআন যা পড়বেন, পিতা মাতার তুল্য ভগবান কেউ নেই মা। তাই বলছে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, পিতা মাতার চরণে দিয়ে রেখো লক্ষ্য। তিনে নেত্র, চারে বেদ, পিতা মাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, পিতা মাতা আছে পরপারে সেতু। সাতে সমুদ্র, আট অষ্টবসু, পিতা মাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। নয়ে নবগ্রহ, দশে দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতা মাতা হচ্ছে ঠিক। জয় গুরু। তাই মায়ের গান গাইলাম। আজকে যে ভোলানাথ, আজকে শিবরাত্রি মাথায় জল ঢালছে অনেক মানুষ দেখছি বাবা, কিন্তু শাস্ত্রে বলেছে অনেকে দেখবেন নিজের বাবাকে কোনোদিন এক গ্লাস জল দেয়নি বাবা, সে যতই শিবের মাথায় জল ঢালুক শিব সাড়া দেবে না। আমার জ্যান্ত ভোলানাথ হচ্ছে পিতা, জ্যান্ত ভোলানাথ হচ্ছে আমার বাবা। আগে বাবাকে সেবা করতে হবে, তবে যে ওই বাবা সাড়া দেবে বাবা, নচেত কোনোদিনই নয়। তাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তব, পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু বর্তমানে আমাদের সেই দেবতাদের কেমন অবস্থা, শুনুন একটি বাবার গান।